না না ঠিক আছে চলছে তারপরে কি করছো তোমরা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে দে শয়তানি তোর হাতে পায়ে ধরি রে তোর হাতে পায়ে ধরি সৎ উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে আল্লাহ ও রাসূল নারাজ হবে যেসব আচরণে সেগুলোকে আপন করে নিবি মনে প্রাণে রে তুই নিবি মনে প্রাণে বয়সকালে ছেলে তোরা কেন ভুলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা বন্যায় এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা এই গ্রামের আশপাশ থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণী আমার ছোট ও বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে মহিলা মহলে বসে থাকা আমার স্নেহী ও আদরের মাতা ও ভগ্নীগণ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আপনাদের এই মাদ্রাসার নামে অনুষ্ঠিত এই জালসায় অনেকদিন পরে আবার আসার সুযোগ হয়েছে। প্রথমে এখানে এসেছিলাম, তারপরে মাঝখানে অন্য মাদ্রাসার ডাকে কয়েকবার এসেছি। আর এখানে ফাসলাটা একটু বড় হয়েছে, যাই হোক আবার আসতে পেরেছি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া করছি।
আপনারা কষ্ট করে বসে আছেন। আমার ভাবনাতে ছিল না যে এতক্ষণ ধরে আপনারা থাকবেন এই কনকনে হাড় কাঁপানো শীতে। তাছাড়া রাত 12টা বেজে গেছে। এখনকার দিনে যেটুকু অভিজ্ঞতা, তাতে দেখা যাচ্ছে যে মানুষ রাত 9টার আগে প্যান্ডেলে আসে না, আর রাত 12টা বেজে গেলে প্যান্ডেলে কেউ থাকে না। এই পরিস্থিতিতে নিজে নিজে ভাবছিলাম যে শেষের বেলায় হয়তো 15-20 জন লোককে পাবো, তারাকে নিয়েই হয়তো আমার সময়টা কেটে যাবে। মাশাআল্লাহ আপনারা আছেন, খানিকক্ষণ ধৈর্য ধরে কথাগুলোকে শুনুন, তারপরে খুব তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমাকে কথা বলার জন্য মজবুন দিয়েছেন ফিকরে আখিরাত, মানে আখিরাতের ভাবনা। এখন তো বর্তমানে আপনি দুনিয়াতে আছেন, দুনিয়া থেকে যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আখিরাতে আপনি যাচ্ছেন না। সেই আখিরাতের ভাবনা ভাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই কোরআন মাজিদে অনেক হুঁশিয়ারি দিয়েছেন। আজকে আপনাদের সামনে সূরা হাশরের একটি আয়াত পড়ে শোনালাম। সেই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানুষেরা, হে মুসলমানেরা, মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বর, আগামী কালকের জন্য কি কি সামান তুমি সাথে নিয়েছো তার দিকে একটু নজর দাও। দূরের সফরে বের হতে গেলে ব্যাগে সামান নিয়ে বের হতে হয়। আপনাকে চোখ বন্ধ হয়ে যাওয়ার পর একটা লম্বা সফর আপনার ইন্তজার করছে। সেটা শুরু হবে কবর থেকে। কবর থেকে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে তারপর আখেরি মঞ্জিল, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। এই সফরটা কিন্তু ছোট নয়, খুব লম্বা সফর। তো এত লম্বা সফরে যে যাবেন, তো আপনি ব্যাগে কি কি সম্বল সাথে নিয়েছেন, এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিয়ে বলছেন যে দেখে নাও ব্যাগে কি কি আছে। দিল্লি যাচ্ছেন তো মাফলার, সোয়েটার, ফুল গেঞ্জি, হাই নেক, জুতা, মোজা এবং সবশেষে পানির বোতলটা ভুলছেন না, যে রাস্তাতে পিপাসা লাগতে পারে। এত লম্বা সফর তো এটা নয়, এটা তো 36 ঘন্টা। আর এটা কত লম্বা সফর? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার বয়স কত হলো জানা আছে? উনি বলছেন যে আদম থেকে নিয়ে হযরত ইব্রাহিম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4000 বছর। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4000 বছর। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো কাছাকাছি 1500 বছর। তাহলে 9500 বছর হলো। সর্বপ্রথম মানুষ যেটা কবরে গেছে তার নাম হলো হাবিল। আপনি এবার হিসাব করেন তো, আঙুলকে টিপে টিপে যে হাবিলের কবরে যাওয়া কত বছর হলো? হয়নি 9500 বছর। তাহলে কবরে মারহালা এবং কবর থেকে উঠে হাসরের মারহালা, হাসরটা তো ছোট নয়, 50,000 বছরের সমান একটা দিন। এটা কি ছোট সফর? এই সফরের জন্য আপনি কি নিয়েছেন সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখতে বলছেন। একটা উর্দুতে বিশাল বড় কবি গত হয়ে গেছে, তো তার নাম নাজির আকবরাবাদী। লিখছে তার কবিতাতে, না হান্ডা হ্যায় না ভান্ডা হ্যায়, না हांडा है ना भांडा है, ना हलवा है ना मांडा है। सुनते सब ठाट पड़ा रह जाएगा जब लाद चलेगा बंजारा। सब ठाट पड़ा रह जाएगा
जब बाद चलेगा बंजारा। হাড়ি কুড়ি বাসনপত্র আসবাব জেওরা সমস্ত কিছু পড়ে থেকে যাবে, এগুলো কিছু সাথে যাবে না। আল্লাহ যে বললেন ব্যাগের ভিতরে কিছু নাও, নিয়ে তুমি আখিরাতের সফরে চেষ্টা করো, বের হও, এগুলো কিছুই যাবে না। जब साथ चले जब बाद चलेगा बंजारा, আপনার মতো মুসাফিরকে যখন ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে কবরের দিকে, কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন ইয়াতবাউল মাইয়িত, ইয়াতবাউল মাইয়িত, তিনটা জিনিস আছে মরা মানুষের সাথে 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 কবর পর্যন্ত যায়। কি কি তিনটা জিনিস? মালহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। ওর মাল যায় সাথে সাথে কবরস্থান পর্যন্ত, ওর আহল আয়াল বাপ চাচা দাদা এরা যায় কবরস্থান পর্যন্ত, এবং ওর সাথে ওর আমল যায়। বাপ দাদা চাচা নানা খালু ফুফা সবাই ফিরে আসে, খাটলিটা তার ফিরে আসে, বিছানাটা তার ফিরে আসে, চাদরটা তার ফিরে আসে, এবং যে বালতিতে পানি নিয়ে যাই মানুষের হাত ধোয়াবার জন্য, বালতিটা ফিরে আসে, লোটাটা ফিরে আসে, দুটোই জিনিস ফিরে চলে আসে। আর শুধুমাত্র তার আমলটাই কবরে যায়, এছাড়া তার সাথে কিছুই যায় না। কি বুঝলাম? তাহলে আমাকে সামান নিতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। সামানটা কি? আমল নিয়ে যেতে বলছেন রাব্বুল আলামিন। আর যেতেই না, এই কথাটাকে মনে থাকবে। আমি জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এসেছি, এবার মরণের ঘাড়ে চড়ে আমি আখিরাতে যাব। বুঝতে যদি না পারেন ভালো করে খেয়াল করেন, আপনি দুনিয়াতে এসেছেন জীবনের ঘাড়ে চড়ে, আর দুনিয়া থেকে যখন আখিরাতে যাবেন তখন মরণের ঘাড়ে চড়ে আপনাকে যেতে হবে। এটা আল্লাহর নিয়ম। কেউ কি দুনিয়াতে এসেছে মুর্দা হয়ে? যতটি লোক আপনারা আছেন, আপনি মুর্দা হয়ে এসে 3 মাস পরে আপনার মার কোলে কি কেঁদেছিলেন না? যখন এলেন তখনই জিন্দা হয়ে। তাহলে জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এলাম, আর দুনিয়া থেকে যখন যাওয়ার টাইম হবে তখন কার ঘাড়ে চড়ে যাব? মরণের ঘাড়ে চড়ে যেতে হবে। এটাই রব্বুল আলামিন নিয়ম করে রেখেছেন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে গো, হেসেছিল সবে। এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন রে, কাঁদিবে ভুবন। তুমি এসেছিলে কাঁদতে কাঁদতে, এর মানে তোমার ভেতরে জীবন ছিল। তুমি যখন যাবে চুপ, কথা বলবে না, হয়ে গেল? তাহলে মরণের ঘাড়ে চড়ে আমি ভিতরে যাব, কবরে যাব, ওইখান থেকে শুরু হবে আমার আখিরাতের যাত্রা। তাহলে দুনিয়ার আখিরাতের মাঝখানে কতখানি দূরই আছে? দুনিয়াটা কত দূর আর আখিরাতটা কত দূর? এটা বেশি দূরাদূরি নাই, এটা খুব লম্বা দূরে নেই। যদি খালি হিসাব করেন এখানে বসে বসে, একবার আস্তে করে ঢিল দিয়ে একবার বলেন যে দুনিয়াকে একটু ঢিলে ঢিলে বলেন। দুনিয়াকে যদি ধীরে বলবেন তো হবে দুনিয়ায়, দুনিয়া, দুনিয়ার মানে দুনিয়া। আর দু নয়া পয়সাও দাম নাই এই দুনিয়া। আল্লাহ কোরআনে বলেছেন লাহু আলাই, খেল তামাশা। খেলছিল বিকেল বেলায় ছেলে আর মেয়ে, সুন্দর সুন্দর ঘর, আর কাঁঠালের পাতা দিয়ে হাঁড়ি, আর কাঁঠালের পাতাকে করেছে চামচ, আর কেই সাথে দিকে ঝাড়া ফিরে গোল গোল করে দানা, ওগুলোকে ভাত, আর ওগুলো বানিয়ে ছেলে ফেলে ধুলার ঘর বানিয়ে টানিয়ে দেওয়ার পরে যখন দেখলো সন্ধ্যা নেমে এলো, লাত মেরে আপন আপন ঘরকে ভেঙে ফেলে দিয়ে চল বাড়ি চল, চল বাড়ি চল। দুনিয়াটা তাই। শুয়েছিলেন ব্যাগে কিছু সামান টামান নিয়ে, চৈত্র মাসের খরা, বট গাছে দেখে শুয়ে গেছেন ব্যাগটাকে মাথায় দিয়ে, করে নিন পড়ছে। 1.5 ঘন্টা পর হলো না, ছায়াটা পালিয়ে গেছে, রোদ এসে আপনার ঘাড়ির উপরে চড়ে নিয়েছে। যখন রোদের তাপ লেগেছে তখন চোখ খুলে দেখছেন ছায়া আমার মাথার উপরে নেই,
কোথায় গেছে? তো ছায়াটা দিকে পালিয়ে গেছে। তো ছায়া যেমন স্থির হয়ে থাকে না, তেমনি আপনার জীবনে এই দুনিয়াটা স্থির হয়ে থাকবে না। একে ছেড়ে দিতে হবে। কতখানি দূরে আছে আপনার আখেরাত? তো আমার কথা নয়, বড় বড় লোকেদের কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কি বলেছেন? দুনিয়াটা কতখানি আর আখেরাতটা কতখানি। এক ये जहां एक वो जहां, एक ये जहां एक वो जहां, इन दो जहां के दरमियान फासला एक सांस का, जो चल रही है तो ये जहां, जो रुक गई तो वो जहां। কতখানি কথাটা ঠিক চলছে না? একটা চলছে না। কেউ আপনাকে মাটি দিবে? যদি আপনি ওয়াচাল হয়ে যান, বিছানায় পড়ে থাকেন, পেশাব পায়খানাও যদি বিছানা হয়, তো কোনো বেটা কোনো বউ কি বলবে? এর মজবুর রে কাফন লালা কিনে নিয়ে গেল, কি করবি কে মা? তো দাদুকে পূজা দিত। পায়খানা টানা যায় না, পেশাব টানা যায় না, আরে এগুলো টেনে 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 জিটা ফাস্তানা হয়ে গেল। শ্বাস আছে যে বুড়া মানুষের, পায়খানা পেশাব বিছানা করছে, তার জন্য পৃথিবীতে কোনো মানুষ কেউ ওকে জিন্দাই কবরে হতে না। যতক্ষণ এটা চালু আছে, তার জন্য বড় মানুষের এটা কথা, কি দো জাহাঁ কে দরমিয়ান ফাসলা এক सांस का, जो चल रही है तो ये जहां, जो रुक गई तो वो जहां। যেমনি রুকে গেল, যেমনি থেমে গেল, বাস খেলা শেষ। এই শ্বাসটা যতক্ষণ চলছে, ততক্ষণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বড় দিনের জন্য সম্বল জোগাড় করো। দুনিয়ার রঙে আর রসে যদি মেতে যাও, তাহলে বরবাদ হয়ে যাবে তুমি। কেন যে আখিরাতের সফরটা হলো বড় লম্বা। হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া حلوة خضرة وإن الله مستخلفكم فينظر الله تعالى كيف تعملون فيه فاتقوا الدنيا واتقوا النساء। মানুষেরা, তোমাদের চোখের সামনে যে দুনিয়াটা আছে একেবারে সবুজ বাগান, যেদিকে তাকাবে চোখ জুড়াবে, যেখানে যাবে মন জুড়াবে। কোন জায়গায় গিয়ে তোমার তাবিয়াতটা উঠবে না, যেখানে যাবে তোমার মন বসে যাবে। বিদেশে যেতে গেলে এমন এমন জায়গা তুমি দেখতে পাবে, আলিশান বিল্ডিং আর দিলকাশ মঞ্জার, আর কত কত বাগান, আর কত কি দুনিয়াতে দেখতে পাওয়া যাবে। এগুলো দেখে যদি তুমি ভুলে যাও, তো নবীজি বলছেন এটা হলো সবুজ হালুয়া। সবুজ হালুয়াতে যদি মেতে যাও, আর চামচ ডুবিয়ে ডুবিয়ে যদি গিলতেই থাকো, তাহলে জেনে রাখো তোমার ব্যাগ খালি থেকে যাবে। আর খালি ব্যাগ নিয়ে যদি আখিরাতের সফর করো, তাহলে তোমার বিপদ হবে। আল্লাহ দেখছেন কি আমল করছো। আল্লাহ রাব্বুল আলামিন নজর দিয়ে তাকিয়ে আছেন তোমাদের দিকে, কি করে তুমি দুনিয়াটাকে গত করছো। সুতরাং হিসাব রাখো, তোমার হিসাবটা তুমি নিজেই বুঝে নিবে যেদিন তোমার দমটা বেরিয়ে যাবে। জি, মরবার টাইমে টাইম পাবেন না ভালো কিছু করা, আগে আগে করে নিতে হবে। আর আফসোস করবেন শেষ বয়সে, তখন ওই আফসোস আপনার কাজ দিবে না। জি হ্যাঁ, অনেক মানুষ এরকম করে যে জিন্দগিটা কত হয়ে গেল যে আল্লাহ কিছু করতে পারলাম না, আর 10 বছর যদি বাঁচতাম তাহলে নিশ্চয়ই কিছু করতাম। তো যখন তাবুতে সরিয়ে দেওয়া হবে আপনাকে, যখন আপনি খাটলিতে উঠে যাবেন, তখন আপনি ওইখানে জল্পনা আর কল্পনা করবেন, আর বলবেন, কি বলবেন? তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। কেউ কবরে একাই হেঁটে যায় না, পরের ঘাড়ে চলে যায়। কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। তোমার দুনিয়া মোহ দিয়ে ঘেরা, তোমার দুনিয়া মোহ দিয়ে ভরা, ঘিরেছিল ভালো আমাকে, রং তামাশাই কেটে গেছে দিন, চিনিনি হায় তোমাকে, চিনিনি হায় তোমাকে। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম, কি আমি পেলাম,
তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ঘরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম। সেদিন আফসোস করে লাভ হবে? আখেরাতের সফর তো আমাকে করতেই হবে। তাহলে কোন গেট দিয়ে আমি যাব? মরণের গেট দিয়ে। এটাই তো আমার বিসমিল্লাহ। হ্যাঁ, এটা হাদিসের কথা নয়, জ্ঞানীদের কথা। কি বলা হয়েছে? আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। মরণ এমন একটা পিয়ালার পিয়ালা, এই পিয়ালা মুখে লাগাতেই হবে। আর ওই পিয়ালা যখন মুখে লাগানো যাবে, তখন মরণ অবতারিত হবেই হবে। এবং কবরটা এমন একটা গেটের গেট, এই গেটটা ফুল দিয়ে সাজানো নয়, এই গেটটা সাধারণ গেট। ওই গেটের ভেতরে আপনাকে প্রবেশ করতেই হবে, আপনার রেহাই নাই, কেউ রেহাই দেবে না। তাহলে আমি যখন আখেরাতের সফরে পা বাড়াবো, তাহলে কি করে যেতে হবে? মরণের ঘাট দিয়ে। মরণটাকে একটু চিনি, মরণটাকে একটু চিনি নি। পৃথিবীতে সব জিনিস চাওয়া যায়, রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ। সব জিনিস আপনি চাইতে পারেন পৃথিবীতে, কিন্তু মরণ এমন একটা জিনিস যে জীবনে কোনোদিন কেউ চায় না। কেউ চেয়েছেন আপনারা? কেউ চায়? যত কষ্টে থাকুক না কেন, জীবনে কোনোদিন মানুষ মরণ চায় না। এবং রাসূলুল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, মরণ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যাবে না, জীবনে কোনোদিন মরণ চাই না। যদি খুব বেশি দুনিয়াতে জি ভরে যেয়ে থাকে আর মরবার ইচ্ছা জাগে, তো মরণকে চাওয়ার জন্য রাসূলুল্লাহ আলাদা দোয়া বলেছেন। এই দোয়াটা আপনি বলতে পারবেন। কি বলে মরণ চাওয়া যাবে? যদি কেউ বলে স্বামীটা খুব জ্বালাচ্ছে, সহ্য করতে পারি না, এই বয়সে ভাবতে না পারে, তখন স্ত্রী লোকটা বলছে, আল্লাহ জি তুমি হাঁকা মরণ দিয়ে দাও তো, তুমি মরে যাবো, আমার আর বাঁচতে জি করে না, হাঁকা 8 দিনের ভিতরে মেরে ফেল দাও তো আল্লাহ। আরে বল, হরগিজ বলা যাবে না, আল্লাহ তুমি আমাকে আইজি করে দাও তো, না, আপনিও বলতে পারবেন না। তাবিয়াত যদি ভরে যায়, তাহলে আমল যদি ঠিকঠাক থাকে আর মরার ইচ্ছা জেগে যাবে, তাহলে আপনি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহুম্মা হাইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওফানি মা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হে রব্বে কারীম, আমাকে বাঁচিয়ে রাখো, যদি আমার বেঁচে থাকাটা আমার লাভের কারণ হয় তো আমি বাঁচি, আর আমাকে তুমি মেরে দাও, যদি মরে যাওয়াটা আমার ভালো হয় তো আমি মরে যাই। ফয়সালা কি করবে? আল্লাহ। যদি বাঁচিয়ে রেখে দেয়, যদি আল্লাহ বাঁচিয়ে রেখে দেয়, ফয়সালা কার? আল্লাহ। আপনি দোয়া করলেন, আপনার কাজ করলেন। কিন্তু যদি ফের ওই রকম খাঁটি বান্দা হতে পারে, কঠিন খাঁটি বান্দা, আর যদি রব্বুল আলামিনের কাছে এইরকম আরজি জানাই, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের দোয়াকে কিন্তু যেমন স্পিড পোস্টে চিঠি যায়, তেমনি আল্লাহ তাআলা স্পিড পোস্টে কবুল করে নেন। ওরকম মানুষ আমি আগে হব, তাহলে তো মরণ জিনিসটাকে আপনি চাইতে পারবেন না, পৃথিবীতে কেউ চাইনি। আর এটা স্বাদের জিনিস নয়, এটাতে টেস্ট নেই, এটা বড় খারাপ জিনিস, এবং এটা বড় লবণাক্ত জিনিস, এটা বড় কঠিন জিনিস। এই জন্য পৃথিবীর কোনো মানুষ মরণকে কামনা করেনি, আর মরণকে চাই নাই। ভালো করে বুঝেন না? রাসূলুল্লাহ যখন মরণ কাছে আসছে, তখন তো তিনি ভাবছেন যে আমাকে মরতে হবে। মরবার কালে শুধু মনে মনে ভাবছেন আর বলছেন যে আমার যাওয়ার টাইম হয়ে গেল, আমাকে মরে যেতে হবে। কষ্ট হচ্ছে, তাকলীফ হচ্ছে, তারপরেও রাসূলুল্লাহ এটা কথা বলছেন না যে আল্লাহ তুমি আমাকে মৌত দাও, আল্লাহ তুমি আমাকে মৌত দাও, এ কথাটা বলছেন না। শুধু এইটুকু বলছেন, আল্লাহুম্মা আইনি মিন সাকারাতিল মউত। হে আল্লাহ তুমি আমাকে মৌতের কষ্ট থেকে বাঁচাও। তার মানে কি তিনি জানছেন যে মরণ হবেই হবে, মরণকে চাওয়ার জিনিস নয়। এই জন্য তিনি শেষ দিন বিছানে পড়ে সময় কাটিয়েছেন। আর 17 ওয়াক্তের নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মানুষের ইমামতি করে পড়িয়েছেন। আর রাসূলুল্লাহ মা আয়েশার কামরাতে তিনি ওখানে বসে বসে কিংবা শুয়ে শুয়ে নামাজ আদায় করেছেন। জি, তাহলে রাসূলুল্লাহর মরণ হচ্ছে, মরণটা কি মিষ্টি জিনিস? মিষ্টি জিনিস তো নয়। অভিলিখছে যেটা, সেটা আমি বলছি।
আর বুখারী শরীফে হাদিস আছে, এটার তরজমা হয়ে যাবে। কি লেখা আছে? अरब तो नूर से हर सिमत दुनिया में उजाला था, खुदा का लाडला खुदा से मिलने वाला था। मदीना वापसी के बाद हजरत को बुखार आया, बुखार ऐसा के थोड़े ही दिनों में बार बार आया। हरारत बढ़ गई हद से ज्यादा जिसमें अतहर पर, तो पानी के लिए छीटे नबी के रूए अनवर पर। नमाज हजरत सिद्दीक अकबर ही पढ़ाते थे, जनाबे रहमतुल्लिल आलमीन मस्जिद में ना आते थे। বুখারীতে রিওয়ায়াত রয়েছে, মা আয়েশা বলেছেন একটা পিয়ালা বানাও, পিয়ালা এলো, পানি ঢালো, পানি ঢালা হলো, পানিটা ঠান্ডা পানি, একদম সহি কথা। রাসূলুল্লাহ নিকটে ডান হাতটাকে পানিতে ডুবাচ্ছেন আর ভিজে হাতটাকে এমনি এমনি করে চেহারাকে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছেন, আর মুখ গালাকে একটু একটু করে পানি 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 করে দিচ্ছেন, আর মাঝে মাঝে একবার লম্বা শ্বাস করে বলছেন আল্লাহুম্মা বিরফিকিল আলা, পরওয়ারদিগার তুমি তোমার কাছে আমাকে ডেকে নাও। আর একবার করে বলছেন আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মউত, আয় আল্লাহ তুমি আমাকে মউতের সাকারাত থেকে বাঁচাও। এই মানুষটার মরণ কেমন, আর আমার আর আপনার আর দেশের মানুষের মরণ কেমন? রাসূলুল্লাহ যখন বেশি ছটফট করতে লাগলেন, আম্মা আয়েশা এমনি করে ধরে রেখেছিলেন হাতে, এইরকম করে। রাসূলুল্লাহর মাথাটা ছিল মা আয়েশা একবারে ঠিক বুক লাগিয়ে এই হাতের উপরে মাথাটা, আর এইভাবে তিনি ধরে রেখেছিলেন। ওই হালাতে যখন বেশি ছটফট করতে লাগলেন, তখন আম্মা আয়েশা খুব শান্তভাবে রাসূলুল্লাহর পরেশানিকে দেখে জিজ্ঞেস করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, মরবার কালে কি আপনার কষ্ট হচ্ছে নাকি? আপনার কি ভেতরটাতে কোনো তাকলীফ হচ্ছে নাকি? একটু বলেন তো। আপনার এই ছটফট দেখে মনে হচ্ছে আপনি কিন্তু অস্থির আছেন, আপনার জানটাতে বড় তাকলীফ হচ্ছে। আমার মন বলে এই কথাটা, আপনি নিজে বলুন তো আপনার কি কষ্ট হচ্ছে নাকি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, নাম ইয়া আয়েশা, তো ইন্নী উআকু রাজুলাইনি মিসলাকুম, তোমাদের মতো সাধারণ মানুষগুলো দুজনকে যতখানি তাকলীফ দেওয়া হয় মরণের টাইমে, আমি শেষ নবী আমাকে মরবার টাইমে একাই দুজনের সমান তাকলীফ দেওয়া হচ্ছে। চাওয়ার জিনিস, এই জিনিসটাকে চাইবো, চাওয়ার জিনিস নয়। সহিহ হাদিস বলছি, মরণের ঠেলা কি আছে যে এই গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে আখিরাতে। তো প্রথম গেটটাই কত কঠিন গেট, এটা আপনি যদি শিখতে চান, আপনাকে একদম সহিহ হাদিস বলছি। বনি ইসরাইলদের যুগের কিছু লোক মসজিদে একদিন নামাজ পড়ার পরে ওরা বলা বলি করে বলছে, হাজী আমজাদ ভাই, মরণে কতখানি কষ্ট হয়? আমজাদ বলছে, আমি কি মরেছে বাবা যে আমি ভাই যে আমি বলতে পারবো? তো জি জমশেদ চাচাকে বুঝ করে বলে, হাই চাচা, মরণে কতখানি কষ্ট হয়? ও হাসছে, বলছে খ্যাপা ছিল, আমি কি মরেছি যে আমি বলতে পারবো যে কতখানি কষ্ট হয়? কে বলতে পারবে? যে মরেছে সে বলতে পারবে। বলছে যে মরেছে তাকে পাবো কোথায় যে জিজ্ঞেস করবো যে মরণে কতখানি কষ্ট হয়? এরা সবকে ইবাদত গুজার মানুষ ছিল। একলা একলা ঠাইসারা করে বলছে, কাজ করো, চল আমি বাড়ির কাছে যে কবরস্থানটা আছে এই কবরস্থানের কাছে যাবো, আর যে আমরা এদিকে দূরে হয়ে আমি 2 রাকাত নামাজ পড়বো, আর 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, এই আল্লাহ কবর থেকে একটা মানুষকে উঠাও, ওই কবরের মানুষটাকে আমি জিজ্ঞেস করবো আমরা যে মরণে কেমন লাগে, জানতে পারবো আমরা। এগুলাকে বলা হয় আজীব বনি ইসরাইল। বনি ইসরাইলদের জীবনে অনেক আজব ঘটনা আছে। আল্লামা আলবানী এটাকে একেবারে পাক্কা সহিহ হাদিস বলছেন, একটুকু ভেজাল নেই। কি বলছে এরা? নামাজ পড়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলছে, হে রব্বে কারীম, এত বড় কবরস্থানে শত শত মানুষ মরেছে এবং গ্রামবাসী এখানে দাফন করেছে, কোন একজন বান্দাকে তোমার জীবিত করে দাও, সে আমাদের সামনে জিন্দা হয়ে খাড়া হবে, আমরা তাকে একটা সওয়াল করব, মরণে কেমন লাগে।
কি স্বাদ তুমি পেয়েছিলে, এটা যদি তার কাছ থেকে জানতে পারি তো আমাদের একটা শিক্ষা হবে। যখন যুবক বলল খারাজা রাজুলুন মিনাল কবরে খোলাসিউল লাউনে, একটা মানুষ হঠাৎ তাদের সামনে একটা কবরের মাটিকে খুঁড়ে যেমন গাছ বের হয় কলার গাছ, ওই রকম তর 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 করে চোখের সামনে 3 হাত 4 হাত মাটির ভিতর থেকে বেরিয়ে চলে এলো। রংটা কেমন? গেহুয়া রং, কালো নয় আর ঠিক ফিকে সাদা নয়, গেহুয়া রঙের একটা মানুষ, খোলাসিউল লাউন। এই রঙের মানুষটা খাড়া হলো, আর খাড়া হওয়ার পরে এই 10-12টা লোকের দিকে তাকিয়ে বলছে, লিমাযা দাউতুমুল্লাহ, দাদুরা ভাইরা কিসের জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে? এই আল্লাহ, তুমি একটা মানুষকে জীবিত করে দাও, সে মানুষটার কাছে জিজ্ঞাসা করে বলবো মরণ কেমন জিনিস হয়। কেন তোমরা এইভাবে দোয়া করলে? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছেন, বলো তোমাদের কি কথা। তো বলছে কি আর বলবো ভাই, আমাদের আরমান হলো মরতে গেলে কেমন লাগে এই কথাটা জানবো। তো মরা মানুষ ছাড়া অন্য কেউ তো বলতে পারবে না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, তো আপনাকে আল্লাহ তাআলা আমাদের সামনে এনে দিয়েছেন। তো কেমন লাগে মরণে ভাই একটু বলেন তো। তো উনি জবাব দিয়েছেন কি বলে, মৃত্যু মুনজু মিয়াত সানা, আমি আজ থেকে 100 বছর আগে মরেছি, আমার মরণ হয়েছে। 100 বছর আগে আমাকে মাটিতে আমার বাপ দাদা চাচারা পুঁতে দিয়ে গেছে। 100 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত মালাকুল মউত যে আমার জীবনটাকে খিঁচে টেনে বের করেছিল, তার যন্ত্রণাটা আজও দেহের ভেতরে বুঝতে পারি। এখনো মরণের যন্ত্রণা 100 বছর গত হয়ে গেলেও আমার দেহ থেকে হারাই না। 100 বছর পরেও দেহের ভেতরে মরণের ব্যথায় এখনো এহসাস করছি। দিয়ে এই ব্যক্তি বলছে, ফাদউলি, তোমরা দোয়া করো আল্লাহ তাআলার কাছে। তোমাদের ব্যবহার বলছে তোমরা পরেজগার, তোমাদের দোয়া যে কবুল হয়ে গেছে এতে থেকে বুঝতে পারছি তোমরা নেককার। সুতরাং আমার আরজি, তোমরা যদি একটু দোয়া করে দাও, আর ইউখাফফিফা আন্নি হারারাতুল মউতে, আল্লাহ যেন আজ থেকে আমার মরণের যন্ত্রণাটাকে আমার শরীর থেকে কমিয়ে দেয়। এরপর যেন কবরের ভেতরে আমার শরীরে মরণের যন্ত্রণাটা আর যেন অনুভব না করি। এই গেট দিয়ে যেতে হবে, আমিও যাবো আপনিও যাবেন। আর যেমনি যাবে, যেমনি নাকের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সব হিসেব কিতাব উল্টা পাল্টা হয়ে যাবে। আপনার পরিচয় কি? বলছে ডাক্তার আব্দুল সালাম। আর এর পরিচয় কি? বলছে আব্দুর রহমান ডিলার। আপনার পরিচয় কি? তো বলছে মাওলানা শেখ ওবায়দুল্লাহ। তো সবাইগুলো আলকাব দিয়ে মানুষটাকে স্মরণ করছি। আর যেমনি নিঃশ্বাসটা বন্ধ, সাথে সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একটা লোক আসবে এখানে 3 ঘন্টা এসে বলে, হাজি লাশকে বাইরে আনেনি। কি নাম? লাশ। লাশ, লাশ হয়ে গেল নাম। আর কেউ বলবে না ডাক্তার আব্দুল সালামকে বাইরে আনা হয়নি, দরকার নেই। তোমার নাম বদলে গেল, তোমার মঞ্জিল বদলে গেল, তুমি এই জগতের লোক নও, তোমার হিসাবটাও বদলে গেল। যেই আসবে সে বলবে কতক্ষণ পরে তোমরা লাশকে আনবা। আর একগুলো লোক জিজ্ঞেস করে বলবে লাশকে কি গোসল দেওয়া হয়েছে। আর একগুলো লোক বলবে, সে জিজ্ঞেস করে লাশের জন্য তোমরা কাপড় এনেছো না নাই। যেই আসছে সেই লাশ, যেই আসছে সেই লাশ। আল্লাহর কসম খেয়ে বলছি, যেই বিবি আপনাকে সাথে না নিয়ে এইরকম ঠান্ডার দিনে কম্বলের তলায় একাই ঘুমায়নি, সেই বিবিকে যদি মরে যাওয়ার পর রাত্রি 9টার সময় বাড়ির লোকেরা বলে
দিদি কিংবা ভাবি, তুমি ভাইয়ের পাশে থাকো। ভাই মারা গেছে 6টার সময়, সকাল বেলায় মাটি হবে, তো এতক্ষণ সময় আমরা বসে বসে কাটাবো না, তুমি ভাইয়ের কাছে বসে থাকো কিংবা ভাইয়ের পাশে ঘুমিয়ে যাও। আমরা নিজের নিজের ঘরে ঢুকে গেলাম, অথচ তার স্ত্রী, স্বামী মরে গেছে। ওই মরে গেছে বলে স্ত্রীটা তার স্বামীর কাছে একা থাকতে পারবে না। শাশুড়িকে বলে ডর লাগছে। কেন ডর লাগছে? তোমার স্বামী ওই যে শ্বাসটা চলে না, কেন নাম লাশ। আমি জিন্দা আছি, আমার মতো ও জিন্দা হয়ে নাই, শুধু নাক থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়েছে, তার জন্য ওর নাম বদল হয়ে গেছে। আর যেমনি লাশ হয়েছে তেমনি ওর কাছে আমার থাকতে বড্ড ভয় লাগে। তোমরা আরেকজন লোক যদি থাকো তো থাকবো, আর তোমরা আরেকজন লোক যদি আমার সাথে না থাকো, আমিও তোমাদের সাথে অন্য ঘরে ঘুমাবো। এই মাইয়াকে একা এই ঘরে রেখে দেওয়া যাবে? কি হলো তোমার ঘর? কি ঘটলো তোমার? আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল। এখন আমি মরে গেছি, হয়ে গেছি লাশ। এখন আমি মরে গেছি, হয়ে গেছি লাশ। সবাই এসে বলে জলদি করে দাফন করো নইলে সর্বনাশ রে, জলদি করে দাফন করো নইলে সর্বনাশ। লাশের ভয়ে আমার ঘরে সবাই মিলে কাঁপছিল, লাশের ভয়ে আমার ঘরে সবাই মিলে কাঁপছিল। আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল, রক্ত পানি ঘাম ছিল। গেটটাই এমন। আখেরাতের ভাবনা ভাবার আগে দুনিয়া ছাড়বো এই ভাবনাতে তো জীবন কালি হয়ে গেল। যদি ভাববার মতো আপনাকে আল্লাহ তাআলা নাফস দিয়ে থাকে, আর ভাববার মতো আল্লাহ তাআলা যদি আপনাকে ইহসাস দিয়ে থাকে। হ্যাঁ, আমি এই দেশে বহুদিন আগে এসে শুনেছিলাম কোন এক জালসাতে, এটা আর শুনতে পাই না। ছেলেপিলে গাইছে, কোথাকার যে জালসাতে মনে পড়ে না, ছেলেটা গাইছে, শুনতে খুব ভালো লাগলো। जाएगा जब जनाजा घर से मेरा निकल कर, अहबाब सब रोएंगे अफसोस हाथ मल कर, नहला के दोष तूने कफन पहना दिया, ले जा रहे हैं मुझको कंधा बदल बदल कर, ले जा रहे हैं मुझको कंधा बदल बदल कर, धक्का न लगे मुझको मेरा माऊफ तन है, धक्का न लगे मुझको मेरा माऊफ तन है, कंधा बदलने वालों बदलो संभल संभल कर, बदलो संभल संभल कर। বাবারে, যখন জীবনটাকে বের করা হয় তো কতটুকু ক্ষতি হয়েছে আমার। সারাটা দেহতে আমার যেন ভাঙচুর করে দেওয়া হয়েছে, আমার শরীরের জোরগুলো যেন জোর হয়ে নাই, আমার শরীরের হাড়গুলো যেন গোটা হয়ে নাই, সবকে কেউ যেন চুরমার চুরমার করে বেরিয়ে দিয়েছে। আর এইরকম একটা দেহকে নিয়ে আমি কবরের দিকে যাচ্ছি। তার জন্য আমার আরজি হলো এই, আমার গা থেকে যখন গয়না খুলবে আরামের সাথে খুলবে, জোরাজোরি করে খুলবে না। আমার গা থেকে যখন তোমরা জামাটা খুলবে, গেঞ্জিটা খুলবে, তখন অত জোরাজোরি করে খুলিও না। আরামের সাথে আরামের সাথে আমার লিবাসগুলোকে খুলে দিও, আমার গয়নাগুলোকে খুলে দিও। কেন যে আমার দেহটাকে জার জার করে দেওয়া হয়েছে, আমার দেহের ভেতরটাকে পাশ পাশ করে দেওয়া হয়েছে। চলেন, এবার আপনার বাড়ির নাম কি? এ বাড়িটার নাম কি? একটু বেঁচে আসেন তো। বাড়ির গেটে লেখা আছে কাশানায় আফরোজ, মানে আফরোজ এটা হলো আলিশান বিল্ডিং। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা বিল্ডিং বানিয়েছিলেন, তো তার নামে লেখা আছে কি? কাসরুল খাদরা, সবুজ বিল্ডিং। ইন্দোনেশিয়া উন্দোলসের মাটিতে যখন মুসলমানেরা রাজত্ব কায়েম করলো, তখন ওখানে একটা প্যালেস বানালো, ওর নাম দিল কি আল কাসরুল হামরা, এটা রেড প্যালেস। বাস করে কত মানুষ দেখেন, বড় বড় লোকেদের বাড়িতে কাশানা, কাশানা মানে কি বালাখানা, শাহী বালাখানা বলেন, আর কিছু বলেন, আর কিছু বলেন। আপনার ওই ঘর শেষ, ঘর থেকে ঘরে থাকতে দেওয়া হবে না।
তাহলে আপনি যে আর একটা ঘরে যাবেন, ওই জায়গাটার নাম কি, ওই গায়ের নাম কি, ওই ঘরের নাম কি? আপনার ঘরের ব্যাপারে ভালো আর উর্দু নেই, একটাই উর্দু, কবরস্থান। আর যদি কিছু বলতে চান তো বলেন শুনশান। ওখানে রোদ লাগবে না, ওখানে ঝড় চলবে না, ওখানে কারেন্ট পালাবে না, ওখানে আপনাকে ফ্যান ঘোরাতে হবে না, ওখানে সকালবেলায় ঝাড়ু লাগাতে হবে না, ওখানে চায়ের দোকানে গিয়ে আপনাকে চা পান করতে হবে না, ওখানে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিতে হবে না। এমন একটা শুনশান জায়গা, আর সেই জায়গাটাই আপনার বাড়ি হবে। আপনার বাড়ির নাম আশানায় আফরোজ বদলে গেল, আবার থেকে নতুন বাড়ির নাম হলো কি, কবরস্থান। এগুলো আমাদের সবারই জীবনে আসবে। আমার বাপ যখন 87 সালে বিশনপুরে বাড়ি করলেন, একটা পাকার বাড়ি, আমরা দুটো ভাই সরকারি চাকরি করতাম। আমার বাপ তখন টাকা ব্যাটারকে পেল, বিল্ডিং বানিয়ে দিল। তো বিল্ডিং এর এক কোণাতে বৈঠকের উপরে, বৈঠকখানার উপরে লেখা আছে সালাফি মঞ্জিল। আর সালাফি তো সালাফি মঞ্জিল। আজি वो सलाफी चले गए, सलाफी मंजिल जू का तुम पड़ा है। কোথায় গেছি ওর মঞ্জিল? তো হচ্ছে বাঁশপালাই। মঞ্জিল মঞ্জিল থাকবে না, এটা আপনার কবরস্থান হয়ে যাবে। আর কবরকে যদি অস্বীকার করা যায়, তাহলে জীবনে পৃথিবীর কোন মানুষ কবরকে অস্বীকার করে বাঁচতে পারেনি। তার জন্য সবাই কবরকে মানে এবং কবরকে স্বীকার করে, কিন্তু কবরের জন্য প্রস্তুতিটাই গ্রহণ করে না। ডাকছে না কবর, কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে তোমারে জেনেছি খাটি। কবর গাহের মাটি, কি করবে কবর তুমি আমাকে নিয়ে? তুমি পেতে দিবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, লুটিয়া পড়িব তোমার বক্ষে চির জন্মের মতো, চির জন্মের মতো। কবর গাহের মাটি, দুনিয়ার মহাব্বতে তোমাকে জেনেছি খাঁটি, তোমাকে জেনেছি খাঁটি। আমল তো হচ্ছে না। আচ্ছা, কবরে যে কি আর আরাম পাবেন? কতদিন যে থাকতে হবে? কিছুদিন থাকার পরে, কিছুদিন থাকার পরে, কিছুদিন বলতে কত, 100, 200, 250, 300, 400, 500 বলতে পারবো না। কেন পারবো না? রাসূলুল্লাহ এটাকে শাহাদাতের দুটো আঙুলকে এইভাবে উঠিয়েছিলেন একদিন, ওয়াজ করতে করতে বলছেন, এটা দেখো, আনা ওয়াল জান্নাতু কা হাতাইনি, আনা ওয়াল কিয়ামাতু কা হাতাইনি, আমি এবং কিয়ামত এই রকম। এর মানে কিয়ামত আছে এই জায়গায়, আর আমি আছি এই জায়গায়। এখান থেকে এই জায়গাতে পৌঁছতে আর বেশি দেরি লাগবে না। এই জায়গাতে যেমনি পৌঁছে যাবে, দুনিয়ার বয়স কিয়ামত কায়েম হয়ে যাবে। এই কথাটা রাসূলুল্লাহ বলেছিলেন। কতদিন বলা হলো? রাসূলুল্লাহ বলে দেওয়া ১৫০০ বছর হলো, ১৫০০ বছর হয়ে গেছে, তবুও এখনো কিয়ামত কায়েম হয়নি। আর কতদিন যে কিয়ামত হতে টাইম লাগবে, তো সেটা আল্লাহ তাআলা জানেন, আমি জানি না। এই কিয়ামত কায়েম হওয়ার আগে পর্যন্ত এবার আপনাকে এই কথাটা মানতে হবে যে যতগুলো লোক আছে সবাই কবরে যাবে আর তাকে যেতে হবে। আর নিয়মটা হলো এই, খালি হাতে এসেছিলেন, খালি হাত যেতে হবে। এটা ঠিক না বেঠিক? যতই কিছু আপনি ঘটঘট করেন, আপনি এসেছেন খালি হাত আর আপনি যাবেন খালি হাত। এটা কথা আছে উর্দুতে কি, উজাড় গয়া ও বাগ, उजड़ गया वो बाग जिसके लाख माली थे, उजड़ गया वो बाग जिसके लाख माली थे, सिकंदर जब दुनिया से चला तो दोनों हाथ खाली थे। বড় বাদশা ছিল সিকান্দার, ছোট মোটা এত বড় বাদশা করে দুনিয়ার 1/3 হিস্সাকে উঠে করেছে, শাসন করেছে। আর তার উপরে কি কথাটা লেখা আছে, আরো ইতিহাসে লেখা আছে, ও বলেছিল যে যতক্ষণ আমাকে কবরের দিকে না নিয়ে যাবা, ততক্ষণ গলিতে যে আমাকে কাফন পরিয়ে রাখবা, তো কাফনের বাইরে আমার হাত রাখি, বাইরে
যখন টাইম হয়ে যাবে নিয়ে যাওয়ার, আর হাত দুটোকে কাপড়ের ভিতরে করে দিল, এই বাইরে কেন হাত থাকবে? যত লোক দিদার করতে আসবে, যত মানুষ আমাকে দেখতে আসবে, আসার টাইমে সে কি বলবে? হাজার টাকা বাবা প্রণাম, এটা কত নেপালি 1000 টাকা। আর একটা ছেলেকে দিয়েছে ওই দিলে